হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে ডায়োডের অংশ শেষ করেছি সৌরকোষ আলোচনা করে। এইবারে আমাদের এই চ্যাপ্টারের একটা নতুন টপিক, সেটা হচ্ছে ট্রানজিস্টর, যেটা পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেক কিছু থিওরি রয়েছে। তো আমরা আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা খুব বড়, অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা কমপ্লিট করব। তো এই চ্যাপ্টারতে এই ট্রানজিস্টর অংশে এই ভিডিওতে আমরা ট্রানজিস্টরের যেটা মূল কনসেপ্ট, যে ধারণা, সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো এই যে ট্রানজিস্টর, এটাও কিন্তু এক সেমিকন্ডাক্টর কিংবা অর্ধপরিবাহী নিয়ে তৈরি। যেরকম একটা পিএন সংযোগ ডায়োড একটা কেলাস দিয়ে গ্রোথ করানো হয় কিংবা তৈরি করা হয়, তো একটা ট্রানজিস্টরও তাই একটাই কেলাস দিয়ে তৈরি করা হয়। এই ট্রানজিস্টরের আবিষ্কারক 1947-48 এর দিকে, কিছু বইতে 47, কিছু বইতে 48। তখন 1947 সালে যে আমেরিকার যে বেল ল্যাবরেটরি রয়েছে, সেই বেল ল্যাবরেটরি তিনজন ফেমাস সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে উইলিয়াম শকলে এবং বার্ডিন এবং ব্র্যাটেন। তো তোমাদের বইতে দেখবে তিনজনের নাম লেখা রয়েছে, জন বার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্র্যাটেন। এরাই কিন্তু ট্রানজিস্টর আবিষ্কার করেছিল এবং এদের এই আবিষ্কারের জন্যই মাত্র কয়েক বছরের মধ্যেই ওরা কিন্তু নোবেল পুরস্কারও পান। এটা অতই গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল টেকনোলজির দিক থেকে বলতে গেলে, কারণ এটা নিয়েই পরের দিকে কিন্তু আমাদের ট্রানজিস্টরের আবিষ্কারের পরই কম্পিউটারও তাদের অ্যাপ্লিকেশন হয়েছিল। তো ট্রানজিস্টরের বিভিন্ন রূপ রয়েছে। তো ট্রানজিস্টরের সেই বিভিন্ন রূপের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কিংবা সবচেয়ে বেশি যেটা অ্যাপ্লিকেশন হয় আর কি, সেটা হচ্ছে এই বিজেটি। তো বিজেটির পুরো নামটা মনে রাখবে, বাইপোলার জাংশন। তো বাইপোলারের বাংলা হচ্ছে দ্বিমেরু, জাংশন মানে হচ্ছে সংযোগ। আর ট্রানজিস্টরের সেরকম কোনো বাংলা হয় না, ট্রানজিস্টরই বলা হয়। এইটা সবচেয়ে বেশি কিন্তু প্রচলিত। এই যে বিজেটি কিংবা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তো ডায়োডের এরকম দুটো অংশ ছিল, পি এন। তো এইখানে কি হয় না, এখানে তিনটে অংশ থাকে অ্যাকচুয়ালি। সো তিনটে অংশ কেমন না, আমি তোমাদের একে বলি। তো তিনটে অংশ এরকম থাকে। আমি একটু পরে বিস্তারিত বলবো, আপাতত জাস্ট শর্টলি বলি একটু। তো তিনটে অংশ যেটা থাকছে, তো আকারে ছোট বড় মনে হচ্ছে, কিন্তু তিনটে অংশের মধ্যে প্রথম যে অংশটা থাকে, যদি লেফট থেকে বলা হয়, একে বলা হয় নিঃসারক, সেটা আমি একটু পরে আবার বলবো। তারপরের অংশটা থাকছে ভূমি, এবং তার লাস্টের যে অংশটা থাকে তাকে বলা হয় সংগ্রাহক। তাহলে আমি কি কি বললাম? সবচেয়ে প্রথম যেটাকে আমি বললাম সেটা হচ্ছে নিঃসারক, আর এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে সংগ্রাহক। একে আমরা ইংলিশ নামগুলো মাথায় রাখতে হবে। একে বলা হয় এমিটার, একে বলা হয় বেস, একে বলা হয় কালেক্টর। এবারে এই অঞ্চলগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে, কি হয় না, যেটা প্রথম অংশ যেটা হয় সেটা নিঃসারক। তো সেইখানে ডোপিং সবসময় একটু বেশি করা হয়, অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন কিংবা ডোপিং এর যে গাঢ়ত্ব সেটা বেশি করা থাকে। যদি আমরা এই যে ট্রানজিস্টরের কথা বলি, এটা কি হয় না, দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পিএনপি, তার পিএনপি, আর আরেকটা হয় এনপিএন। তাহলে পিএনপি ট্রানজিস্টর এই দু রকমই হবে, আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। যদি পিএনপি এর কথা বলি তাহলে এখানে একটা পি লিখতে হবে, এখানে এন, এখানে পি। এনপিএন যদি করি তাহলে এখানে এন, এখানে পি, এখানে এন। কিন্তু এই যে তিনটে এরিয়ার কথা বললাম আমি, এমিটার, বেস, কালেক্টর, এই তিনটে এরিয়া কিন্তু দুটোতেই থাকবে। আবার এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। কি রকম না, ধরো সে পিএনপি হোক কি এনপিএন হোক, তার নিঃসারক সব সময় ডোপিং বেশি থাকবে, ভূমির ডোপিং সবচেয়ে কম থাকবে, এবং কালেক্টরের ডোপিং ভূমির থেকে বেশি থাকবে কিন্তু নিঃসারক থেকে কম থাকবে। তো এই তিনটে জিনিস, এনপিএন ট্রানজিস্টর হোক কি পিএনপি ট্রানজিস্টর হোক, সবার ক্ষেত্রেই একই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হচ্ছে নিঃসারকে তাহলে কেন বেশি ডোপিং করা হয়, যেটা পরীক্ষাতে প্রশ্ন আছে। নিঃসারকের ডোপিং এই কারণে বেশি করা হয় কারণ প্রবাহ মাত্রা যদি আমরা ভেবে দেখি, যদি পি, তার মানে এই ক্ষেত্রে হোল হচ্ছে সংখ্যা গুরুবাহক, আর এইগুলোকে আমি ইলেকট্রন, ওই জন্য আমি ডটটাকে সম্পূর্ণ ডট করলাম। তাহলে একটু ভেবে দেখো, এই কারণেই হয়ে থাকে। তার কারণ হচ্ছে
নিঃসারক কি করবে না, নাম থেকেই বুঝতে পারছেন নিঃসরণ যেরকম ব্যাপার, যেরকম একটা ক্যাথোডে হয়ে থাকে, যেরকম একটা ফিলামেন্টে হয়ে থাকে, তাহলে এখান থেকে বাহকগুলো এইদিকে যাবে। তো এখানে যদি ডোপিং বেশি না হয় তাহলে এই ইনপুট থেকে আউটপুটে যেন স্বাভাবিকভাবে মানে ইনপুটে যেন রোধ সবসময় কম থাকবে, আউটপুটে যেন থাকে বেশি। তাহলে কি করা হয় না, এখান থেকে যেন বাহকগুলো যেতে পারে। আবার ভূমিতে কম ডোপিং এই কারণে করা হয় যে এখান থেকে বাহকগুলো গেল, এখানে যদি বেসে যদি ডোপিং বেশি করে দেওয়া হয় সে বাহকগুলো কিন্তু এর সঙ্গে রিকম্বাইন করে যাবে কিংবা পুনর্যোজন হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে কিন্তু বাহকগুলো পৌঁছতে পারবে না কিংবা কম পৌঁছবে, তখন প্রবাহ মাত্রা কিন্তু আউটপুটে অনেকটা কমে যাবে। তখন ট্রানজিস্টরের যে মূল উদ্দেশ্য সেটা পূরণ হবে না। সেই মূল উদ্দেশ্যটা কি সেটা আমি এখনো বলিনি, কিন্তু বইতে প্রথমেই বলা আছে, কিন্তু আমি এখনো বলিনি, সেটা এবারে বলি। আমরা ডায়োডটাকে কি পারপাসে ইউজ করেছি না, একমুখী কারক কিংবা একমুখীকরণ কাজের জন্য, কারণ সে একটা ভালভের মতো কাজ করে। কিন্তু ট্রানজিস্টর সে একমুখীকরণের জন্য আবিষ্কার করা হয়নি, কিন্তু সেই পারপাসে ইউজও করা হয় না। ট্রানজিস্টরের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বিবর্ধক। কিসের বিবর্ধক না, কোনো বৈদ্যুতিক সংকেত কিংবা সিগন্যালে বিবর্ধক। তো সেটা হতে পারে কি, সেটা ভোল্টেজ হতে পারে, আবার কারেন্টও হতে পারে। অর্থাৎ ট্রানজিস্টরকে আমরা অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করার জন্য ব্যবহার করা হয়, সে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার হোক কি কারেন্ট অ্যামপ্লিফায়ার হোক। তো এই পারপাসে ইউজ করা হয়। তো কেউ বলতে পারে যে হ্যাঁ স্যার ভোল্টেজ কারেন্টের জন্য বলা হচ্ছে, তাহলে ভোল্টেজের জন্য তো আমার ট্রান্সফরমার রয়েছে, তো ট্রান্সফরমার ইউজ করব, তার জন্য নতুন আবিষ্কার কিংবা ট্রানজিস্টরের প্রয়োজন কি রয়েছে। ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, যেটা ট্রান্সফরমার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ, ট্রান্সফরমার কি হচ্ছে আমার কাছে আরোহী কিংবা অবরোহী ট্রান্সফরমার রয়েছে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো সেখানে যখন স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজটা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করছি, তখন কিন্তু কারেন্টের ভ্যালু কমে যায়। তার মনে করে দেখো পরিবর্তী প্রবাহ আমরা চ্যাপ্টারে পড়েছি, কিন্তু এখানে ব্যাপারটা হয় না। এখানে কিন্তু দুটোকেই কিন্তু আমরা বাড়ানো সম্ভব হয়, এই জন্য ট্রানজিস্টরের ব্যবহারটা বেশি। এই জন্য এই ট্রানজিস্টর যে কথাটা বলছি, একে অনেক সময় এইভাবেও বলা হয় ট্রান্সফার রেজিস্টার। ট্রান্সফার রেজিস্টার কেন বলা হচ্ছে না, ট্রানজিস্টরের যেটা মূল ব্যাপারটাই হচ্ছে ইনপুট থাকবে লো রেজিস্ট্যান্স কিংবা নিম্ন রোধ, আর আউটপুট থাকবে উচ্চ রোধ। এই জন্যই ট্রানজিস্টরের এমিটার আর বেস অর্থাৎ নিঃসারক এবং ভূমিকে সব সময় সম্মুখ বায়াস করা হয় এবং ভূমি এবং সংগ্রাহককে সব সময় বিপরীত বায়াস করা হয়, যাতে করে ইনপুট জাংশন কিংবা ইনপুট সংযোগ নিম্ন রোধে থাকে আর এটা যেন উচ্চ রোধে থাকে। তাহলে নিম্ন রোধ থেকে সংকেতকে পাঠানো হয় উচ্চ রোধে, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। আশা করি বোঝাতে পেরেছি। আর ডোপিং সবচেয়ে বেশি এমিটারে থাকে, যেটা বললাম। এই ক্ষেত্রে অর্থাৎ সংগ্রাহক যেটা, সেই ক্ষেত্রে ডোপিং এমিটারের তুলনায় একটু কম থাকে, বেসে সবচেয়ে কম থাকে। এবারে অনেকেই ভাবতে পারে, যেরকম আমাদের মনে হচ্ছে প্রশ্ন আসবে যে স্যার এই পি অঞ্চল এই পি অঞ্চল তো একই রকমই, এটা যদি এদিকে এটা যদি এদিকে করে দেওয়া তাহলে কোনো অসুবিধা আছে না। তখন কিন্তু ট্রানজিস্টরের যেটা মূল ক্রিয়া সেটা কিন্তু ব্যাহত করবে। কি করে, এখানে এর ডোপিং কিন্তু বেশি, এর ডোপিং কিন্তু কম। আরো একটা ব্যাপার রয়েছে, নিঃসারকের যা ক্ষেত্রফল তার থেকে কিন্তু সংগ্রাহকের ক্ষেত্রফল বেশি লাভ করতে হয়। কেন, সংগ্রাহকটাই হচ্ছে আউটপুট। তাহলে যে শক্তি যে অবক্ষয় কিংবা আমি ক্ষমতা অবক্ষয় বললে আরো ভালো হয়, পাওয়ার ডিসিপেশন যাকে ইংলিশে বলা হয়, সে পাওয়ার ডিসিপেশন কিন্তু কালেক্টরে বেশি হয় অর্থাৎ সংগ্রাহকে বেশি হয়, সেই জন্য বেশি ক্ষেত্রফল নিতে হয়। তার মানে একে যদি এদিকে একে যদি এদিকে করা হয়, অল্টার করা হয়, তাহলে কিন্তু ট্রানজিস্টরের ক্রিয়া কিন্তু থাকবে না। তাহলে ট্রানজিস্টরের মূল যে উদ্দেশ্য সেটাই পূরণ হবে না। আর এটাও মাথায় রাখতে হবে, পি অংশ এন অংশ পি অংশ আলাদা নিয়ে এলাম, স্যান্ডউইচের মধ্যে জুড়ে দিলাম, জয়েন্ট করে দিলাম, তাহলে ট্রানজিস্টর হয়ে যাবে, সেটাও কিন্তু ভুল ধারণা। এটা কিন্তু একটা ক্লাসেই গ্রোথ করাতে হয় অর্থাৎ গ্রো করাতে হয়, একটাই ক্লাস। যেরকম পিএন ডায়োডে তোমরা দেখেছিলে একটাই ক্লাসের একটা অংশ পি একটা অংশ এন ডোপিং এর মাধ্যমে করা হয়, এই ক্ষেত্রেও কিন্তু তাই। কিন্তু এখানে ডোপিং বেশি, এখানে সবচেয়ে কম, এইখানে বেশি কিন্তু ভূমির তুলনায় বেশি, কিন্তু নিঃসারকের তুলনায় কালেক্টরে কম। আর এমিটার কিংবা নিঃসারকে যে পরিমাণ প্রবাহ মাত্রা হবে সেটা বাকি দুই প্রবাহ মাত্রা যোগফলের সঙ্গে সমান হবে। সেটা অবশ্য আমরা পরের ভিডিওতে নিয়ে আলোচনা করব। এবার আমরা একটু বইয়ের দিকে যাই, যে আমরা কোনো আলোচনা আর কি রয়েছে আমাদের সিলেবাসে। তো এইবারে যে পিএনপিএন এবং এনপিএন ট্রানজিস্টরের কথা বললাম, আমি আগেই বলেছি যে টেকনোলজির দিক থেকে কিংবা ব্যবহারিক দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গাতেই অনেক যন্ত্রপাতিতে ব্যবহার হয়। এই যে ট্রানজিস্টর এর
যদি আমরা বাজারে কিনতে যাই তাহলে আমরা এরকম দেখতে পাবো আর কি, একটা টুপির মতো রয়েছে আর কি, একটা খাপের মতো, সেটা প্লাস্টিক কিংবা ধাতব মানে মেটালিক থাকে, একটা আবরণ থাকে, সাধারণত মেটালিকই বেশি পাওয়া যায়। কারণ কত ক্ষুদ্র আকারে, দামও খুব কম, সেই সিলিকন দিয়ে তৈরি, কারণ জার্মেনিয়ামের ট্রানজিস্টর খুব একটা ব্যবহার হয় না, কারণ সেই বিপরীত সম্পৃক্ত প্রবাহের মান সেই ক্ষেত্রে অনেকটা বেশি হয়। সেই মান বেশি হওয়ার জন্য সেটা কিন্তু মানে কি হয়, বিপরীত প্রবাহ মাত্রা বেশি বেশি হলে কি হবে না, রিভার্স স্যাচুরেশন কারেন্টের মান বেশি, তার জন্য কি উত্তপ্ত হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরকম দেখতে হয়ে থাকে, তার একটা চিপি কিংবা একটা বলতে পারো একটা টুপির মতো থাকে প্লাস্টিক কিংবা মেটালে, তার ভেতরেই কিন্তু ট্রানজিস্টরটা থাকে, যাতে করে বাইরের যে ধুলো কণা মানে ধুলোবালি কিংবা জলীয় বাষ্প তার থেকে যেটা সেটা সুরক্ষিত থাকে। এই জন্য বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা মেটালিক বডি কিংবা প্লাস্টিক বডি হয়। এবার তোমাদের বইতে পিএনপিএন ট্রানজিস্টরের গঠন আবার এনপিএন ট্রানজিস্টরের গঠন আলোচনা করেছে। তো আমি পিএনপিটা আলোচনা এখনই বললাম, তো একই ভাবে যেরকম আলোচনা করেছি ওই রকমই হবে তোমাদের এনপিএন। তো এনপিএন এর ক্ষেত্রেও তাই হবে, শুধুমাত্র কি হবে না এটা এন হবে, এটা পি হবে, এটা। তাহলে দেখো দুটো ট্রানজিস্টরের মধ্যে তাহলে এখানে কি হবে না ইলেকট্রন, ওই জন্য আমি ডটটা গাঢ় করলাম বোঝানোর জন্য, ইলেকট্রন সংখ্যাগুলো বাহক, আর এই ক্ষেত্রে হোল, আর এই ক্ষেত্রে আবার ইলেকট্রন। তাহলে একটু ভেবে দেখো একই রকমই, তাহলে একে আমরা এমিটার বলবো, আগের বারের মতো একে বেস বলবো, একে কালেক্টর বলবো। স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে ডোপিং বেশি, এই ক্ষেত্রে কম, একই সেমি আলোচনা, ওই জন্য আমি নতুন করে আলোচনা করছি না, কিন্তু পার্থক্যটা বলবো। আর এখানে ডোপিং এমিটারের থেকে কম কিন্তু বেসের থেকে বেশি। ভূমির বেদ আমি আগেই বলেছিলাম, ভূমির ডোপিংও কম রাখতে হবে আর ভূমির বেদও কম রাখতে হবে। এই ভূমির যে বেদ সেটা কিন্তু 1 মাইক্রোমিটার অর্থাৎ 10⁻⁻⁴ সেন্টিমিটার, মানে বুঝতে পারছি খুবই কম, তাই না? তাহলে ভূমির বেদ সবসময় কম রাখা হয় যাতে করে রিকম্বিনেশন কিংবা পুনর্যোজন হওয়ার বাহকগুলো যে এখান থেকে যাচ্ছে সে হোল যাক কি ইলেকট্রন যাক সেটা যেন বেশিরভাগ এখানে যেন সংযুক্তিকরণ বেশি যেন না হয়, যাতে করে তারা যেন আউটপুটে কিংবা সংগ্রহ মানে এসে সংগ্রহ করবে তার কাছে যেন পৌঁছতে পারে, সেই জন্য এই বেদ এবং ডোপিং দুটোই কম রাখতে হয়। ওই জন্য প্রশ্ন আছে যে ভূমিকে সবসময় পাতলা কেন রাখা হয়, এই কারণেই রাখা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এখানে যা যা ছিল এখানে সবই একই থাকবে, শুধুমাত্র তোমাদের যেটা মাথায় রাখতে হবে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের মধ্যে এনপিএন ট্রানজিস্টরে কিন্তু ব্যবহার অনেক বেশি। কেন না একটা শর্ট প্রশ্ন রয়েছে, পিএনপিএন ট্রানজিস্টরে সংখ্যাগুরু বাহক কি, দেখা যাচ্ছে দুটো অঞ্চল পি রয়েছে আর পি মানে হোল হচ্ছে তার সংখ্যাগুরু বাহক, এই জন্য এই ক্ষেত্রে গর্ত কিংবা হোল হচ্ছে সংখ্যাগুরু বাহক। whereas এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যে সংখ্যাগুরু বাহক হচ্ছে সে হচ্ছে ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে হোল আর এই ক্ষেত্রে ইলেকট্রন। তো এই ক্ষেত্রে ইলেকট্রন হওয়ার জন্য তোমরা ভালো করেই জানো ইলেকট্রনের সচলতা কিংবা মোবিলিটি বেশি, সেই জন্য এনপিএন ট্রানজিস্টর কিন্তু বেশি ব্যবহার করা হয়। খুব এটা ফাস্ট, মানে সিগন্যাল দেওয়া হলো সেটা খুব দ্রুততার সাহায্যে তার কার্যক্ষমতা হয় কিংবা দ্রুততার সহ সেটা কাজ করে, খুব ফাস্ট অপারেশন হয়, সেই জন্য এনপিএন ট্রানজিস্টর বেশি ব্যবহার করা হয়। যেটা কথা রাখবে পরীক্ষাতে থাকবে, কারণ একটাই, যেহেতু এখানে সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন, এখানে হোল, ইলেকট্রনের সচলতা বেশি, তাই এই ঘটনাটি ঘটে থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরকে আমরা কিভাবে তার বর্তনী চিহ্ন, যেরকম ডায়োডের একটা বর্তনী চিহ্ন ছিল যেটা দিয়ে আমরা এক্সপ্রেস করতাম, এরকম ত্রিভুজের মতো থাকতো, তোমরা মনে করে দেখো যে এটা পি অংশ এটা এন অংশ থাকতো। তো একই ভাবে ট্রানজিস্টরের ক্ষেত্রে একটু অন্যরকম হয়। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়, এইভাবে সিম্বল থাকে, কিভাবে মনে রাখবে আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের। তো আমি তীর চিহ্নটা এখনো দিলাম না, জেনে শুনে, সেটা আমি বলছি কেন দিলাম না, তোমাদের মনে রাখার ব্যবস্থাটা করি আগে, তারপরে বলছি। তাহলে এইটা হচ্ছে এমিটার, এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, অর্থাৎ নিঃসারক, ভূমি, সংগ্রাহক। এই ক্ষেত্রেও সেম। কোনটা পিএনপি কোনটা এনপিএন? তো পিএনপি এর ক্ষেত্রে যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে, লক্ষ্য করে মাথায় রাখবে, যদি এটা লিখি পিএনপি, তীর চিহ্নটা দেখবে এইদিকে আছে, তোমাদের বইতে উল্টোটা আঁকা আছে, মানে জাস্ট এটা ঘোরানো আছে, একই ব্যাপার, সেভাবেও আঁকতে পারো। আর এনপিএন এর ক্ষেত্রে যদি আমি এটা অঙ্কন করি,
অভিমুখটা এইদিকে হবে। মনে রাখার সুবিধার জন্য একটা শর্ট টেকনিক বলি। দেখো P ফর পজিটিভ N ফর নেগেটিভ আমরা জানি, তো প্রবাহ মাত্রা সবসময় পজিটিভ থেকে নেগেটিভ হয়, তাই দেখো পজিটিভ টু নেগেটিভ। কালেক্টর থেকে তো হবে না, কারণ নিঃসরণ যেখান থেকে হচ্ছে, নিঃসৃত যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে এমিটার অর্থাৎ নিঃসারক। এই ক্ষেত্রে দেখো P কোনটা, এই জায়গাটা রয়েছে, তাহলে P থেকে N এর দিকে। তো এইভাবে মনে রাখার জন্য ব্যবহার করতে পারো, কারণ আমাদের যখন বর্তনীগুলো অঙ্কন করব তখন সরাসরি এরকম অঙ্কন করতে হবে। তো আশা করি মনে রাখতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে লাস্ট যেটা টপিক আমাদের এই ভিডিওতে, যেটা তোমাদের বইতে রয়েছে দেখবে যে খোলা বর্তনীতে ট্রানজিস্টর, এটা রয়েছে। তো তাহলে এই ক্ষেত্রে এটা মাথায় রাখবে আর কি, যে এগুলো সবই কিন্তু বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে না ইলেকট্রনের প্রবাহের দিক বোঝাচ্ছে। যদি তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে যে ইলেকট্রনের প্রবাহ যেটা বোঝানো হচ্ছে সেটা কি না, এই যে তীর চিহ্নগুলো রয়েছে তা বিপরীত দিক দিয়ে বোঝানো হচ্ছে আর কি। কারণ ইলেকট্রন হোলের তো অভিমুখ বুঝতে পারছো আলাদা, কারণ এটা পজিটিভ সাইন, এটা নেগেটিভ সাইনের ব্যাপার রয়েছে। ইলেকট্রন নেগেটিভ আধান হোলের ক্ষেত্রে সেটা পজিটিভ আমরা ধরে থাকি। তো একটা খোলা বর্তনীতে ট্রানজিস্টর, এখানে একটা হেডিং রয়েছে খোলা বর্তনীতে ট্রানজিস্টর। আরে এটা ভেবে দেখো, একটা ট্রানজিস্টর যখন আমি যদি এই ডায়াগ্রামটাও নিই, ড্র করাই রয়েছে, তো একটা খোলা বর্তনীতে ট্রানজিস্টর, তাহলে এরকম একটা ট্রানজিস্টর। তো এই যে ট্রানজিস্টরটা রয়েছে এমিটার, বেস, কালেক্টর, তাই তো? তারপরে নিঃসারক, ভূমি এবং সংগ্রাহক। তো এটাকে আমি এভাবে ভাবতে পারি NP একটা ডায়োড আর PN আরেকটা ডায়োড। তবে দুটো ডায়োডে যখন বায়াসিং কিছু দেওয়া হয়নি, তো দুটো ডায়োডের কম্বিনেশন হিসেবে ভাবা যেতে পারে। মানে এইরকম ধরো, যদি এরকম আমি ভাবি NPN, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তাহলে যখন আমরা মুক্ত বর্তনীতে আছে, কোনো কিছু যোগ করা হয়নি, তখন একটু ভেবে রাখো, তাহলে এটা NP একটা অংশ, আবার এটা PN আরেকটা অংশ। তাহলে দুটো ডায়োডকে যখন পরস্পর যুক্ত করা হয় এরকম ভাবতে পারি। ভাবলে কি হয়, যে মুক্ত বর্তনী অবস্থায় তাহলে এই দুটো মিলে দু প্রান্তে, এই সংযোগস্থলের দু প্রান্তে, আবার এইটার ক্ষেত্রে এই দুই প্রান্তে সংযোগস্থলের দুদিকে কি তৈরি হবে না, দুদিকেই তৈরি হবে নিঃশেষিত অঞ্চল, যেটা আমরা থিওরিতে পড়েছি ডায়োডের ক্ষেত্রে। তাহলে কি তৈরি হবে, নিঃশেষিত অঞ্চল। তার মানে নিঃশেষিত অঞ্চল থাকা মানে বুঝতেই পারছো, এই NP আর এই PN, এই দুটো ডায়োড নিজের থেকেই কোনো বায়াসিং ছাড়াই বিপরীত বায়াসে চলে যাবে। এই নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়েছে। তো বিপরীত বায়াস মানে এখানে তো কোনো রকম মোবাইল আধান থাকছে না, অর্থাৎ কোনো মুক্ত আধান থাকছে না। তাহলে এটা বায়াসিং দিলে আলাদা ব্যাপার, কিন্তু বায়াসিং তো দেওয়া হয়নি। তাহলে এইদিকে একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হয়েছে, এইদিকেও তৈরি হয়ে গেছে। তাহলে দুটো ডায়োডই কিন্তু যদি ডায়োড হিসাবে ধরি আমি, তাহলে তারা কিন্তু বিপরীত বায়াসে চলে গেছে। বিপরীত বায়াসে চলে যাওয়া মানে প্রবাহ মাত্রা খুবই কম, যেটাকে আমরা থিওরিটিক্যালি নগণ্যই ধরি। তো ওই কথাই তোমরা বইতে লক্ষ্য করে দেখবে যে একটা এরকম মুক্ত ট্রানজিস্টর, তার মধ্যেও কিন্তু নিঃশেষিত অঞ্চল দু প্রান্তে কিন্তু সৃষ্টি হয় ডায়োডের মতোই। কিন্তু এর মানে এটা নয় যে আমরা দুটো ডায়োডকে যুক্ত করে দিলাম এরকম পরস্পর, তাহলে কি ট্রানজিস্টর হয়ে যাবে? মোটেই হবে না। কারণ ট্রানজিস্টরের ক্ষেত্রে নিঃসারক, ভূমি, সংগ্রাহক, তার একটা ডোপিং কনসেন্ট্রেশনের পার্থক্য থাকতে হবে, বেদের পার্থক্য থাকতে হবে, সেগুলো তো কিছুই নেই। আর একটা ক্লাসেই গ্রো করাতে হবে। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে PN আমরা কম্বিনেশন ওয়াইজ ধরতে পারি এবং নিঃশেষিত অঞ্চল সেখানে সৃষ্টি হবে। লাস্ট একটা ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব। এই যে PNP বা NPN রয়েছে, এখানে ডোপিং কনসেন্ট্রেশন অতই হাই থাকে। আমি একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি। ধরো P অংশ, এইখানে তুমি দেখবে হয়তো 5 × 10⁻20 প্রতি ঘন সেমিতে, সেখানে হলো 10⁻17 অর্ডারের, এটা হলো 10⁻19 অর্ডারের। NPN এর ক্ষেত্রেও প্রায় একই রকমই ভ্যালু, শুধু একটু 19-20 এর ফারাক। এটা হলো 10⁻20, 10⁻21, কিংবা 10⁻21, 10⁻20, কিন্তু অত হাই কনসেন্ট্রেশন থাকে। তো এই বৈশিষ্ট্যটা কিন্তু ট্রানজিস্টরে পালন করতেই হয়, যেটা PN ডায়োডের ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু ছিল না। সেখানে কনসেন্ট্রেশন থাকতো, অবশ্যই ডোপিং থাকতো। জেনা ডায়োডের ক্ষেত্রে আমরা ডোপিং এর মাত্রা বাড়িয়েছিলাম যাতে করে নিঃশেষিত অঞ্চলের বেগ কমে যায়। কিন্তু এখানে পার্টিকুলারলি PNP হোক কি NPN ট্রানজিস্টর, সবার ক্ষেত্রে এটা প্রয়োগ কিন্তু করা থাকে। সো এই ভিডিওতে এই অবধি। আশা করি তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওতে আমাদের সিলেবাসে রয়েছে ট্রানজিস্টরের
সাধারণ নিঃসরণ যে বর্তনী এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং লেখচিত্র সেগুলো নিয়ে আমরা নেক্সট দুটো ভিডিওতে আলোচনা করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।